মহাভারতের কথা জানতে হলে আমাদেরকে সবার আগে শ্রীকৃষ্ণের সম্বন্ধে জানতে হয়। কারণ মহাভারতকে যদি আমরা রথের সাথে তুলনা করি, সেই রথের একমাত্র সারথি হলেন শ্রীকৃষ্ণ, যার কাঁধে মহাভারত পরিচালিত হয়েছিল। আর এই কারণেই আজকে আমরা শ্রীকৃষ্ণের জন্মকাহিনী সম্বন্ধে জানব। শ্রীকৃষ্ণ কেন দৈবকীর গর্ভে জন্মগ্রহণ করেছিলেন, এ কথা জানার আগে আমরা জানব শ্রীকৃষ্ণ কী কারণে যশোদা এবং নন্দরাজাকে তার পালক পিতামাতা হিসাবে বেছে নিয়েছিলেন। দাপর যুগে এক ভিখারি দম্পতি ছিলেন, যারা ভিক্ষা করে তাদের জীবন কাটাতেন। তবে নারায়ণকে পুত্ররূপে পাওয়ার ইচ্ছা তাদের প্রবল ছিল। এই কারণে দ্বারে আগত কোনো অতিথিকে তারা ফেরাতেন না। নিজেরা না খেয়ে হলেও তারা অতিথির সেবা করতেন। তাদের অতিথি সেবার প্রমাণ নেওয়ার জন্য নারায়ণ স্বয়ং নারদের সাথে ছদ্মবেশ ধারণ করে অতিথি রূপে সেই ভিখারি দম্পতির বাড়িতে এলেন। তাঁরা সেই ভিখারি দম্পতির কাছে কিছু খাবারের জন্য প্রার্থনা করেন। তবে সেই দিন সেই দম্পতির ঘরে অন্নের একটা দানাও ছিল না। সারাদিন ভিক্ষা করেও রাধার স্বামী কোনো অন্নের দানা জোগাড় করতে পারেননি সেদিন। তবে অতিথিকে কি খাওয়াবেন, এই ভেবে রাধা পুনরায় তার স্বামীকে ভিক্ষা করতে পাঠান। তবে রাধার স্বামী সারাদিন ধরে ভিক্ষার সন্ধান করার পরেও অন্নের সামান্যতম দানাও জোগাড় করতে পারেননি। এদিকে অতিথিরা খাবারের জন্য বারবার রাধার কাছে অনুরোধ করতে থাকেন। আর এদিকে স্বামীর ফিরে আসতে দেরি দেখে রাধা নিজেই বেরিয়ে পড়েন অন্নের সন্ধানে। রাধা এক মুদির দোকানে যান এবং সেই মুদির কাছে ধারে তিনি কিছু চাল ডাল চাইলেন। তবে মুদি রাধাকে শর্ত দেন যে তিনি ধারের উপরে কিচ্ছু দিতে পারবেন না। কর হিসাবে রাধাকে কিছু হলেও দোকানদারকে দিতে হবে। তখন রাধা নিরুপায় হয়ে তার স্তন যুগলের একটি কেটে মুদির হাতে দেন কর হিসাবে এবং কিছু চাল ডাল নিয়ে এসে অতিথির জন্য রান্না করেন। এর মধ্যে রাধার স্বামীও ফিরে আসেন। তিনি রাধাকে জানান তিনি দাঁড়ে দাঁড়ে ঘোরার পরেও ভিক্ষার একটি অন্নও তিনি জোগাড় করতে পারেননি। তবে রাধা স্বামীকে আশ্বস্ত করে বলেন অতিথির খাবারের ব্যবস্থা তিনি করে ফেলেছেন। এরপর রাধার স্বামী জানতে চাইলেন যে রাধা কোথা থেকে অন্নের সংগ্রহ করল। রাধা জানতেন তিনি যদি সত্যি কথা তার স্বামীকে বলেন তাহলে তার স্বামী তাকে ত্যাগ করবেন। তাও কিন্তু রাধা তার স্বামীকে সত্যি কথাই বলেন। তখন রাধার স্বামী রাধাকে আশ্বস্ত করে বলেন তিনি কেন রাধাকে ত্যাগ করবেন। যেই কাজ তার করার কথা ছিল সেই কাজ রাধা করেছেন, তিনি রাধাকে ত্যাগ করবেন না। এখানে একটা কথা বলা হয়নি, যে মুদির দোকানে রাধা গেছিলেন চাল ডাল আনার জন্য, সেই দোকানি কিন্তু আর কেউ নন, স্বয়ং মহাদেব ছিলেন। মহাদেবও মুদির ছদ্মবেশে রাধার পরীক্ষা নিচ্ছিলেন। আর রাধার এই অতিথি সেবা দেখে মহাদেবের চোখেও সেদিন জল এসে গেছিল। এরপর রাধা অতিথিদের খেতে দেন। খেতে দেওয়ার সময় রাধার বুক থেকে এক ফোঁটা রক্ত নারায়ণের পাতে পড়ে যায়। নারায়ণ এই রক্তের কারণ জানতে চাইলে রাধা নারায়ণকে সমস্ত কথা বলেন। তখন নারায়ণ আর নারদ তাঁদের অতিথির ছদ্মবেশ ছেড়ে নিজের রূপে আসেন। তিনি রাধা আর তার স্বামীর কাছে জানতে চাইলেন যে তারা নারায়ণের কাছে কি আশীর্বাদ চান। তখন রাধা আর তার স্বামী নারায়ণের কাছে এই আশীর্বাদ চাইলেন যে নারায়ণ যেন রাধার পুত্ররূপে জন্মগ্রহণ করেন। তখন নারায়ণ বলেন রাধা আর তার স্বামীর কয়েক জন্ম ধরে সন্তান প্রাপ্তির কোনো যোগ নেই, তবে তিনি পরের জন্মেই রাধা এবং তার স্বামীর কোলে সন্তান রূপে আসবেন। আর এই কারণেই নারায়ণ যখন দৈবকীর গর্ভে জন্মগ্রহণ করেছিলেন তিনি যশোদা এবং নন্দরাজাকে তার পালক পিতামাতা হিসাবে বেছে নিয়েছিলেন। কারণ যশোদা আর নন্দরাজা আর কেউ ছিলেন না, আগের জন্মের সেই ভিখারি দম্পতি ছিলেন, যাকে নারায়ণ আশীর্বাদ করেছিলেন তিনি তাদের সন্তান রূপে আসবেন।